আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহ সকল পর্যায়ে পশ্চাৎপদতার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুর্নীতি। শুধু তাই নয়, সৎ, যোগ্য ও ধর্মপ্রাণ মানুষজন এগিয়ে না আসা এবং জবাবদিহিতে না থাকার কারণে আমরা অনেক সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছি। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নিজেদের কাছে নিজেদের অধিকার ও প্রাপ্যতার ব্যাপারে পর্যাপ্ত তথ্য না থাকা। ধরুন, আপনার পূর্বপুরুষ আপনার জন্য অঢেল ধন সম্পদ রেখে গিয়েছে, কিন্তু আপনার কাছে যদি সে ব্যাপারে পর্যাপ্ত তথ্য না থাকে, তাহলে আপনি সেই অধিকার থেকে বঞ্চিত হবেন। এমনটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? আমাদের দেশের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক পিছুটান। আর্থিক পিছুটান নেই এমন সংখ্যা খুঁজে পাওয়াটাও কষ্টকর। কিছু মানুষ তো এমনও রয়েছে যাদের আর্থিক অসচ্ছলতার কারণে ঘরে চুলাটুকু পর্যন্ত জ্বলে না, এমনকি অসুস্থ অবস্থায় মাসের পর মাস বিছানায় কাতরাচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা তাদের ব্যাপারে টোটালি কোনো খেয়াল করি না। শুধু নিজে ভালো থাকা, নিজে ভালো খাওয়া এবং নিজে ভালো জীবনযাপন করা, আমরা শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারাহু জাইউন ইলা জামবি। সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না যে পেট ভরে তৃপ্তি সহকারে খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অভুক্ত। আজকের ভিডিওটা মূলত আমরা জনসচেতনতার জন্যই করছি। আজকে আমরা স্থানীয় প্রতিনিধিদের কিছু দায়বদ্ধতা এবং আনুষঙ্গিক বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আমরা বাজেট সম্পর্কে, বাজেট এবং আনুষঙ্গিক বিষয় করতে যাচ্ছি। বাজেট হচ্ছে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের এক বছরের বিবরণী। এটা ইউনিয়ন, উপজেলা, পৌরসভা কিংবা একটি দেশেরও হতে পারে। আজকে মূলত আমরা ইউনিয়ন পরিষদের বাজেট সম্পর্কে দুই একটি পয়েন্ট আলোচনা করব, যেহেতু এটা আমাদের ব্যক্তি জীবনের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ততা রাখে। আমাদের জাতীয় বাজেট ঘাটতি বাজেট